অনার্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটা হচ্ছে যে প্রমাণ করো যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত। তো এই অঙ্কটা 2019 সালে, 2016 সালে, 2014 সালে, 2013, 2011, 2010, 2007, 2005, 2004, 2002 এবং 2000 সালে এসেছিল। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত, অর্থাৎ এখানে আমরা ধরে নিব যে ধরি x,t1 এবং y,t1 দুটি টপজগৎ আমরা কেন ধরলাম? এখানে যেহেতু প্রতিবিম্ব বলা আছে, প্রতিবিম্ব হলে আমাদের দুইটা লাগে। সেহেতু আমরা এখানে দুইটা টপজগৎ নেব, যে x,t1 একটা এবং y,t2 দুটি টপজগৎ, এবং f অফ সাজ দ্যাট ডিস্টেন্স টু ওয়াই, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের দিকে যাবে একটি t1 ডিস্টেন্স t2, অর্থাৎ t1টা t2 এর দিকে যাবে অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে আমরা ধরি যে x,t1 সংযুক্ত, এবং আমরা দেখাবো যে y এর টপজগৎ f অফ x, y এর টপজগৎ f অফ x, অর্থাৎ y এর যে প্রতিবিম্ব y এর উপজগৎ হচ্ছে f অফ x। তাহলে এখানে f অফ x সংযুক্ত। তাহলে এখানে ধরি f অফ x এর একটি অসংযুক্তি জি ইউনিয়ন এইচ হলে জিএইচ এপসিলন t2 এরূপ হয় যে আমরা টপজগতের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে জি নট ইকুয়াল টু ফাঁকা সেট, এইচ নট ইকুয়াল টু ফাঁকা সেট, এবং জি ইউনিয়ন ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু ফাঁকা সেট, এবং জি ইউনিয়ন এইচ ইকুয়াল টু এফ অফ এক্স। 1 নম্বর শর্ত অনুযায়ী যদি এখানে জি নট ইকুয়াল টু ফাঁকা সেট হয়, তাহলে এফ অফ ইনভার্স জি নট ইকুয়াল টু ফাঁকা সেট, এবং এফ অফ ইনভার্স এইচ ইকুয়াল টু নট ইকুয়াল টু ফাঁকা সেট, এবং তাহলে এর ইন্টারসেকশন আলাদা ইন্টারসেকশনও ফাঁকা সেট হবে, ইকুয়াল টু ফাঁকা সেট হবে। এফ অফ ইনভার্স জি ইন্টারসেকশন এফ অফ ইনভার্স এইচ ইকুয়াল টু এফ অফ ইনভার্স জি ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে জি ইনভার্স এইচের মান ফাঁকা সেট, তাহলে এখানে এফ অফ ইনভার্স ফাঁকা সেট ইকুয়াল টু এখানে ফাঁকা সেট। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে 2 নম্বর শর্ত অনুযায়ী আমরা পাই যে জি ইউনিয়ন এইচ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে জি ইউনিয়ন এইচ আছে, উভয় পক্ষে আমরা এফ অফ ইনভার্স নিব, যেহেতু এখানে আমাদের প্রতিবিম্ব বের করতে হবে। তো এফ অফ ইনভার্স এফ অফ এক্স আর এফ অফ ইনভার্স জি ইউনিয়ন এইচ, এফ অফ ইনভার্স জি ইউনিয়ন এফ অফ ইনভার্স এইচ। এখানে আমরা শুধুমাত্র এফ অফ ইনভার্স দ্বারা এই দুইটাকে আমরা গুণ করে দিয়েছি, এফ অফ ইনভার্স জি ইউনিয়ন এফ অফ ইনভার্স এইচ। তাহলে এখানে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স উপসেট অফ এফ ইনভার্স এফ অফ এক্স এবং এফ অফ ইনভার্স জি ইউনিয়ন এফ অফ ইনভার্স, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে সুবিধার জন্য। পরে কিন্তু এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচ উপসেট অফ এক্স, এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচটা হচ্ছে এক্সের উপসেট হবে, এবং এখান থেকে তাহলে যদি আলাদা আলাদাভাবে উপসেট হয় তাহলে আমাদের এর ইউনিয়নটাও হবেও এক্সের উপসেট। তাহলে এফ অফ ইনভার্স জি এবং ইউনিয়ন এফ অফ ইনভার্স এইচ উপসেট অফ এক্স, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা বলতে পারি সমীকরণ 1 ও 2 হতে আমরা বলতে পারি যেহেতু আমাদের এক্সটা এইটার উপসেট এবং এক্সের উপসেট এইটা, তাহলে আমরা দুইটা সমান বলতে পারি, এটা সমান এটা বলতে পারি। তাহলে এখানে আমরা এক্স সমান বলতে পারি, যে এফ অফ ইনভার্স এটা সমান আমরা এটা বলতে পারি, এক্স সমান আমরা বলতে পারি এফ অফ ইনভার্স জি ইউনিয়ন এফ অফ ইনভার্স এইচ, সেটা আমরা বলতে পারি। তাহলে ওয়াইটা হচ্ছে জি এইচ খোলা এবং এফ অবিচ্ছিন্ন, এফটা হচ্ছে অবিচ্ছিন্ন। যেহেতু আমরা এখানে এফ অফ ইনভার্সটা যেহেতু এখানে জি এক্সটা ছিল জি এবং এইচের ইউনিয়ন ছিল, সেহেতু এর ইনভার্সটা হবে অর্থাৎ ওয়াইয়ে জি এইচ খোলা এবং এফ হবে অবিচ্ছিন্ন। তাহলে এক্সে এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচ খোলা হবে, এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচটাও কী হবে? খোলা হবে। যেহেতু জি এইচ খোলা, তাহলে ওর ইনভার্সটাও খোলা হবে। তাহলে এক্সের একটি অসংযুক্তি এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচ, অর্থাৎ এক্স হলো অসংযুক্ত। ইহা এক্স অসংযুক্ত শর্তের সাথে অসঙ্গতিপূর্ণ। যেহেতু আমরা সংযুক্ত হয়েছিলাম, তাহলে এটা অসংযুক্ত হয়ে যাচ্ছে। এক্সের অসংযুক্ত এফ অফ ইনভার্স জি এবং এফ অফ ইনভার্স এইচ অসংযুক্ত, তাহলে এখানে এক্স সংযুক্ত শর্তের সাথে অসঙ্গতিপূর্ণ। তাই সুতরাং আমাদের অনুমান এফ অফ এক্স অসংযুক্ত তা ভুল, অর্থাৎ এক্স সংযুক্ত হলে এফ অফ এক্স ও সংযুক্ত।